আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি যে গল্পটা বলবো এটা হচ্ছে আপনার 2013 সালের মার্চের একটা ঘটনা। তো আমি আমার বয়স তখন প্রায় 10 বছর হবে, 10-11 বছর। তো 10-11 বছর বয়সে একদিন প্রতি সপ্তাহে কী করতাম, মাদ্রাসায় পড়তাম। ময়মনসিংহ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ। তো আমি ময়মনসিংহ শহরে একটা মাদ্রাসায় পড়তাম, স্কোয়ার মাস্টারবাড়িতে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ছুটি হতো আর কি। বৃহস্পতিবারে আমি বাসায় চলে যেতাম, শুক্রবার দিন বিকালে আবার আসতাম। তো এক বৃহস্পতিবারে আমার আব্বু আম্মু বাড়িতে গেছিলো আর কি। তারপর বৃহস্পতিবার আমার হুজুরকে বলছিল যে এই বৃহস্পতিবার বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। তারপরেও আমি ওই বৃহস্পতিবার বাড়ি যাই নাই। তো যেহেতু বাড়ি যাই নাই, বৃহস্পতিবার ছুটি যেত মাদ্রাসা। তারপর আমি আসর পরে আমাদের বন্ধু বান্ধবের সাথে বললাম যে চলো আজকে যেহেতু ছুটি তাহলে আমরা একটু ঘুরতে যাই। তো আমাদের মাদ্রাসার পিছন সাইডটাই ছিল, কেউ চিনে হয়তো গাজীপুরের ওইদিকে বলে গজারিবন, আবার আমাদের ওইদিকে নাম ছিল হবিরবাড়ি জঙ্গল। তো আমরা সবাই চিন্তা করলাম যে হবিরবাড়ি জঙ্গলে আজকে ঘুরতে যাব। আমরা 3 জন ছিলাম। তো আসরের পরে আমরা নামাজ কালাম পরে বের হইলাম। আমরা 3 বন্ধু হাঁটতে 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 প্রায় জঙ্গলের কাছাকাছি যাইতে প্রায় মাগরিবের আগ মুহূর্ত চলে আসছে। তো আস্তে 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 অনেক ভিতরে চলে গেছি। জঙ্গলটা প্রায় শেষের দিকে বলতে জঙ্গল তো শেষ না, এটা এমন একটা জায়গায় গেছি তখন হচ্ছে একটা চক দেখা যাচ্ছে। চকের ওইখানে একটা ছোট খাল ছিল, অনেকটা গেছি। দুই পাশে মনে করেন আপনার গাছগাছালি, আর মাঝখান দিয়ে মাটির রাস্তা, পাতার মরমর আওয়াজ। আস্তে আস্তে আমরা ভয়ে ভয়ে যাচ্ছি সামনে। অনেকটা যাওয়ার পর ব্রিজের উপর যে সময় গেলাম, তখন আমার বন্ধু বলতেছে আমার খুব ক্লান্ত লাগতেছে। তো এখন আমি একটু বিশ্রাম করতে চাচ্ছি। আমার বন্ধু বলছে আমি একটু রেস্ট করতে চাচ্ছি এখানে বসে। আমি বলছি ঠিক আছে, যেহেতু বসতে চাচ্ছ আমরা সবাই বসি একসাথে। তো আমরা ব্রিজের উপর বসলাম। 5-7 মিনিট বসার পর ব্রিজের পাশেই দেখি একটা অনেক বড় কাগজ পড়ে আছে। তো আমার বন্ধু বলতেছে দেখি তো কাগজটা কিসের। তো বললাম দেখো। কাগজটা কি করছে, উল্টা ছিল। এটা তুলছে, তুলে হাতে নিল, দেখে কাগজের ভিতরে একটা ছবি আঁকানো। তারপর ওই ছবিটা কেমন জানি একটা মানুষের ছবি ছিল, আর মনে হচ্ছিল ছবিটা মাঝখান দিয়ে ফাড়া। মানুষের যে বডিটা মাঝখান দিয়ে ফাড়া, এরকম মনে হচ্ছিল। আমার বন্ধু এটা দেখে অনেক ভয় পাচ্ছিল। তো আমি চিন্তা করতেছি যে অনেকটা সন্ধ্যার দিকে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন এতটা রাস্তা আবার কিভাবে যাব, আমার অনেক ভয় লাগতেছে। তো বন্ধু বলছে চলো আর সামনে না যাই, আমরা ব্যাক করি পিছনে। যেহেতু বৃহস্পতিবার মাদ্রাসায় সন্ধ্যার পরে হয়তো এত ছাত্র থাকবে না, এই জন্য আমাদের দেরি হলেও সমস্যা নেই। পরে বলতেছে তারপরেও আমি বললাম যে দেরি হলে হয়তো সমস্যা নেই। আমার বন্ধু ভয় পাচ্ছে, বলতেছে যে আর সামনে যাওয়ার প্রয়োজন নেই, চলো আমরা চলে যাই মাদ্রাসায়। তো আমরা ওইখান থেকেই মনে করেন চলে আসলাম জঙ্গলে ঢুকলাম। ওই দুই পাশে গাছগাছালি, এই পাতার মরমর আওয়াজ। আমরা দুই বন্ধু সামনে, আরেকজন একটু পিছনে আছে। কিছু দূর হাঁটার পর আমার বন্ধু হঠাৎ বলতেছে যে পাতার মরমর আওয়াজ, কিছু না, আমার পিছনে কেউ হয়তো আসতেছে। তো আমি পিছনে তাকাইলাম, তাকানোর পর আমি বলতেছি কই, কেউ তো নাই। বলতেছে আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমার পিছনে আসতেছে। আমি বিশ্বাস করি নাই। কিছুটা সামনে যাওয়ার পর তারপর আমার বন্ধু, আমি বলতেছি যে আইতুল কুরসি পড়ি, আমরা যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, আইতুল কুরসি মুখস্থ ছিল। ওই বলতেছি তুমি আইতুল কুরসি পড়ো আর চারকুল পড়ো, পইরা শরীরে ফু দাও। আমরা দুই বন্ধু পড়তেছি, পইরা মনে মনে ফু দিলাম শরীরে। কিন্তু ওই সময় মজা করতেছিল, বলতেছে আমি নিজেই ভূত, এটা সেটা অনেক কিছু বলতেছিল, কিন্তু আমাদের কথাও শুনতেছিল না। কিছুক্ষণ পর আমি বলতেছি যে আমার অনেক ভয় লাগতেছে, আমি এখানে আস্তে আস্তে, চলো আমরা একটু দৌড় দিয়ে একটু জুড়ে যাই।
হচ্ছে ও নিজের শরীর কন্ট্রোল হারাই ফেলছে, যে ও কী করবে এখন, ও পারতেছে না দৌড় দিতে, হাঁটতেও পারতেছে না, এরকম ও নার্ভাস হয়ে গেছে। তারপর অনেক কষ্ট করে অনেকটা ওনাদের ওই আর কি যে মানুষ ফাড়ায় অনেকগুলা মানুষ ছিল নাকি, তারপরে ওদেরকে দেখে ভয়ে অনেকটা দৌড় দিছে, দৌড় দেওয়ার পর কিছু দূর আগাইছে, দেখে যে ওনার এক পরিচিত আঙ্কেল। তো বলতেছে বাবা তোমার কি হয়েছে, ওনার আঙ্কেলে বলতেছে। তখন উনি বলতেছে যে আমার ফ্রেন্ড বলতেছে আসলে আমি এই অবস্থা, আমি এখানে গেছি জঙ্গলের ভিতরে, এই কাহিনী। কিছুক্ষণ পর যে সময় দাঁড়া হয়েছে দেখে ওনার আঙ্কেলের চেহারাটা পরিবর্তন হইতে শুরু হয়েছে আস্তে আস্তে নাকি, এটা আর কি ওনার বলা কথা, বাকি আমি যতটুকু সাথে ছিলাম ততটুকু আমি নিজে দেখছি। পরে উনি বলতেছে ওনার চেহারাটা এরকম পরিবর্তন হওয়া শুরু হয়েছে জঙ্গলের ভিতরে। কিছুক্ষণ পর দেখে ওনার চেহারাটাও ঠিক ওই যে ওরকম যে ফারা মানুষ ছিল ওনাদের মতন হয়ে গেছে। ওনাকে দেখেও দৌড় শুরু করছে। অনেকটা দৌড়ে দিয়ে যাওয়ার পর অনেক রাস্তা গেছে, যাওয়ার পর একটু বসছে। উনি তো ভয়, উনি শরীরে কন্ট্রোল নিজে কন্ট্রোল করতে পারতেছে না, ও কেন জানি মনে হচ্ছে না খেলে পিছন দিকে টানতেছে মানুষ। পরে তা অনেক কষ্ট করে যাওয়ার পরে একটা কোনোরকম একটা রাস্তায় পাশে, রাস্তার পাশে একটা দোকান, এক দুইজন মানুষ ওইখানে, উনি যায় ওইখানে আর কি একবার জ্ঞান হারায় মাটিতে পড়ে গেছে। তো মানুষ বলছে কী হয়েছে, তাড়াতাড়ি উঠাই নিয়ে গেছে, নিয়ে পানি টানি দিছে মাথায়। তারপরে কিছুক্ষণ পর জ্ঞান আসছে, আসার পর উনি কিচ্ছু বলতে পারে না। তো পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অনেক দিন ওনার কথাবার্তা এত বেশি একটা বলতে পারতো না, নিশ্চুপ, একদম চুপ হয়ে গেছে, কাউকে দেখলেও কিছু বলতে পারতো না, কেমন জানি এটা ভয় কাজ করতো ওর ভিতরে সবসময়। তো আস্তে আস্তে মাসখানিক যাওয়ার পর উনি কিছুটা সুস্থ হয়েছিল, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তখন আর কি আমার বন্ধু মাদ্রাসায় আসার পর আমাকে বলে যে এই অবস্থা, কিন্তু এখনও সেই স্বাভাবিক জীবনটা ফিরে পায় নাই। যে সময় এই কাহিনী ঘটার আগে ওর যে স্বাভাবিক অবস্থাটা ছিল এখনও সেটা হয়নি। আমার বন্ধু এখনও মানসিক অসুস্থ বা রোগী বলতে পারেন, এরকম অবস্থা আর কি। এটা হচ্ছে আমার প্রথম গল্প।